আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে সোমবার। আসরের পর মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। 1 মিনিট সময় দিয়ে আমলটি করবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার মনের আশা পূরণের সুসংবাদ আপনার পরিবার সংসারে আসতে পারে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, আজ 22 জিলকদ সোমবার আসরের নামাজের পরে আপনারা অবশ্যই আমলটি করবেন। যারা রোজা আছেন তাদের জন্য আমি আমলটি করা শিখিয়ে দেব। যারা রোজা নেই তারাও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করছি ছোট্ট নিয়মটি মেনে আমল করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশাও পূরণ করেই দেবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোম ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন মহান রব আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। তাই মাঝে মধ্যে এই সাপ্তাহিক রোজাগুলো রাখার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভয়েসের ভিডিওগুলো দেখেন, যেই চ্যানেলেই দেখুন না কেন, আপনাদের কাছে অনুরোধ করছি মাঝে মধ্যে আইয়ামে বীজের রোজা, সাপ্তাহিক রোজা, নফল রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এই নফল রোজার অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরে যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ মিশকাতের একটি হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময়ে আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজক বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে রোজা দিনী ভাই বোনেরা, এর ফজিলত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজক বা জাহান্নামের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। এটি সহিহ হাদিস দিনী ভাই বোনেরা, বুখারী মুসলিম শরীফের। তাই আবার বলছি, অনুরোধ করে বলছি, আপনারা মাঝে মধ্যে সোমবার, বৃহস্পতিবার বা আইয়ামে বীজের যে রোজাগুলো আছে চন্দ্রমাসের 13, 14, 15 তারিখে এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দেখবেন আপনার ঈমানকে আরও শক্তিশালী করবেন। আজ হচ্ছে সোমবার 22 জিলকদ। আপনারা যারা রোজা আছেন তারা আসরের নামাজের পরে এই ছোট্ট আমলটি করবেন, কারণ আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টি হলো অত্যন্ত পাওয়ারফুল একটি সময়, অর্থাৎ দোয়া কবুলের সময়। আসরের 4 রাকাত ফরজ সালাতও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটা হাদিস, যেখানে তিনি বলেন যে এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। তাছাড়া আমি আপনাদেরকে আরও একটা হাদিস তুলে ধরছি সামনে, যেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের একটা সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। আবার যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের 556 নম্বর সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। এই গুরুত্বপূর্ণ সময়টিতে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব। 1 মিনিট সময় দিয়ে নিয়ম মেনে আমলটি করব। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন।
বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায় বা কোনো কিছু মনে নেক আশা তুলে ধরে, তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে এরূপ বলতে শুনেছেন, অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। আমি কিছুক্ষণের মধ্যে নিয়মটিও শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়তে হবে। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নেবেন, ছবি উঠায় নিন অথবা স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি একক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকলো। অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকেও সাড়া দেন। এটি তিরমিজি, আবু দাউদ এবং মিশকাতের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, ছোট্ট নিয়মটি হলো আসরের ফরজ নামাজ আদায় করার পরে অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে 11 বার যে ছোট্ট দরুদটি দেখাচ্ছে এই দরুদটি পড়ে নিয়ে তারপরে দোয়াটি 3 বার পাঠ করবেন। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে 3 বার পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার দেখে দেখে হলেও পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন, মনের সমস্ত চাওয়া পাওয়াগুলো বলবেন। আশা করছি অন্তত 1 মিনিটের বেশি সময় লাগবে না আমলটি করতে। মন থেকে নিয়ত করে আমলটি করুন। আপনি নিয়ত করে যদি আমল করেন, রব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দিতে পারেন। এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে দেখতে পান, পেয়ে যান, তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ভিডিওটির নিচে আছে, দেখুন, এটার উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।